আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে mysql ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা লাইকের পার্ট 2 দেখতেছি। ওকে? তো আজকে যেটা দেখব প্রথমে সেটা হচ্ছে যে আমাদের লাইক এভাবে আন্ডারস্কোর থাকতে পারে। আসলে এই আন্ডারস্কোরটা দিয়ে কি মিন করে? এই আন্ডারস্কোরটা দিয়ে মিন করে এখানে 4টা লেটারের হতে পারে, ডিজিটও হতে পারে। ওকে, চলুন আমরা এসকিউএল কোড করেই দেখি বিস্তারিত। সিলেক্ট আমরা আমাদের টাইটেল এবং স্টক কোয়ান্টিটিটা দেখি যদি টাইটেল স্টক টিটি ফরম বুকস আমাদের বুক টেবিল থেকে যদি আমাদের টাইটেল এবং স্টক কোয়ান্টিটিটা দেখি, দেখুন যে আমাদের স্টক কোয়ান্টিটিতে কি আছে, এই যে 2 ডিজিটের আছে, আবার হচ্ছে 3 ডিজিটের আছে। স্টক কোয়ান্টিটি মানে এই বইয়ের মানে এই যে কোয়ান্টিটি আছে কয় ডিজিটের, 3 ডিজিটে, তারপরে এরকম 4 ডিজিটে আছে। তো আমরা চাচ্ছি যে শুধু যেগুলো 4 ডিজিটে স্টক কোয়ান্টিটি আছে বা 4টা লেটারে আছে, আপনারা যেটাই করেন অসুবিধা নেই, আমরা শুধু সেটা দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে হোয়ার স্টক কোয়ান সরি কোয়ান্টিটি লাইক কি হবে, 4 ডিজিট এক্সাক্ট আমরা আশা করতেছি। 1 2 3 4 4টা আন্ডারস্কোর। তো এক্সাক্ট যেখানে 4 ডিজিট বা ক্যারেক্টার যাই পাক না কেন, 4টা এক্সাক্ট পাইলেই সে সেটা রিটার্ন করবে। হ্যাঁ। আমাদের একটাই কিন্তু স্টক কোয়ান্টিটি ছিল, সেটা 4 ডিজিটের একটা নাম্বার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা কিন্তু ইচ্ছা করলে এখানে পার্সেন্টেজ ওয়াইল্ড কার্ডটাও কিন্তু ইউজ করতে পারি। ধরুন বললাম পার্সেন্টেজ যে কোনো কিছু দিয়ে শুরু হবে এবং তারপর 4টা ডিজিট থাকবে, তারপর আবার যে কোনো কিছু হতে পারে। এটা এটাও ওয়াইল্ড কার্ড। আন্ডারস্কোরটাও যেমন ওয়াইল্ড কার্ড, এটার একটা মিনিং, এটার একটা মিনিং। এটার মিনিংটা তো আমরা জানি, পার্সেন্টেজটার। ওকে, এখন যদি আমরা রান করি কি হবে এক্সপেক্ট করুন দেখি। ওই সেম ওটাই কিন্তু দেখাইছে, মানে শুরুতে কিছু নাই নাই, হলে হতে পারতো না হলে নাই। তারপর 4 ডিজিটের এক্সাক্ট একটা শুধু রো পাইছে, তারপর আবার কিছু মানে সেজন্য একটা রো সে রিটার্ন করছে। তো আমরা যদি এখানে ডিজিটটা একটু কমাই দিতাম, 3 ডিজিট, সেক্ষেত্রে কিন্তু আমরা ভিন্ন রেজাল্ট দেখব। দেখেন 3 ডিজিট যেখানেই ম্যাচ করছে সেগুলো তো প্রিন্ট করছে, কিন্তু শুরুতে আমরা বলছি যে কোনো কিছু হতেও পারে। আবার এই যে এখানে শুরুতে যে কোনো কিছু বলতে এই ওয়ানটা ধরে নিছে, তারপর দেখেন যে এই 3টা ডিজিট সে পাইছে, সে এটা কি করছে, প্রিন্ট করছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা। তো এখন এমন মানে এরকম সিচুয়েশন হতে পারে তা আমাদের যে এই স্টক কোয়ান্টিটি বলেন বা টাইটেল বলেন, এর মাঝেই আমাদের আমাদের টাইটেল লেখাটাতেই এরকম ওয়াইল্ড কার্ড আছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আচ্ছা, আমি আপনাদের জিনিসটাকে দেখাই। আমাদের টাইটেলটা যে আমরা শুধু দেখি, আচ্ছা, আপনারা দেখুন এই যে 10% হ্যাপিয়ার। এখন সামহাউ আপনি যদি এই টাইটেলটা এই ওয়াইল্ড কার্ড দিয়ে সার্চ করতে চান, কিন্তু অলরেডি কিন্তু আপনাদের ওয়াইল্ড কার্ডটাই আপনাদের টাইটেলে আছে এখানে, তাই না? তো আপনি চাচ্ছেন যে এই পার্সেন্টেজটা অনুযায়ী এখানে সার্চ করবেন। সেক্ষেত্রে কি করবেন? পার্সেন্টেজ যদি আপনি ওয়াইল্ড কার্ড বোঝাচ্ছেন যে এখানে যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমরা চাচ্ছি না, এখানে পার্সেন্টেজটাই হবে ওই হিসেবে সার্চ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে ওয়ে আছে, কনফিউশন হওয়ার দরকার নেই। আমি দেখাইলেই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমরা চাচ্ছি সিলেক্ট টাইটেল ফরম বুকস হোয়ার টাইটেল লাইক এনিথিং ওয়াইল্ড কার্ড, যেকোনো কিছু বসলো এখানে। তারপর আমরা চাচ্ছি তারপর আমাদের পার্সেন্টেজ থাকতে হবে। সেটাকে আমরা দেখতেছি। তারপর এখন এই পার্সেন্টেজটাকে যখন আপনি মানে ওয়াইল্ড কার্ডটা যখন আপনি সার্চের উদ্দেশ্যে ব্যবহার করবেন, এটা তো আমরা ওয়াইল্ড কার্ড উদ্দেশ্যেই ব্যবহার করছি। কিন্তু যখন আপনি এইটা ওয়াইল্ড কার্ড উদ্দেশ্য না করে আপনি আপনার মানে সার্চের বস্তু হিসেবে আপনি ডিফাইন করতে পারবেন, সেক্ষেত্রে ওয়াইল্ড কার্ড আগে স্ল্যাশ দিয়ে দিতে হবে। তখন সেটা ওয়াইল্ড কার্ড হিসেবে নেবে না। এটা নরমাল আপনার একটা ক্যারেক্টারের মতো নিবে, যেটা দিয়ে আপনি সার্চ করতে চাচ্ছেন। তো আমি
এইটা দেওয়ার পর যদি দেখি লাস্টে আবার আরেকটা ওয়াইল্ড কার্ড দেই পার্সেন্টেজ, তার মানে এটার মিনিং কি হলো, যে শুরু হবে যে কোনো কিছু দিয়ে, তারপর অবশ্যই পার্সেন্টেজ থাকতেই হবে, তারপর আবার যে কোনো কিছু থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এখন যদি আমি রান করি, এই যে দেখুন 10% হ্যাপিয়ার, দেখেন শুরু হয়েছে যে কোনো কিছু দিয়ে, এখানে যে কোনো কিছু মানে কি 10, তারপর কিন্তু পার্সেন্টেজ থাকতে হবে। এই ওয়াইল্ড কার্ডটা কিন্তু যে কোনো হিসেবে ব্যবহার হয়, এটা এক্সাক্ট মানে ওয়াইল্ড কার্ড এটা থাকতে হবে পার্সেন্টেজ, সেটা আমরা ব্যাক স্ল্যাশ দিয়ে যখন মানে ওয়াইল্ড কার্ড যদি এরকম আসে, ব্যাক স্ল্যাশ ওয়াইল্ড কার্ডটা দিলে সেটা তখন আমাদের সার্চ করবে ওই এক্সাক্ট হিসাবে, তারপর আবার যে কোনো কিছু থাকতে পারে, সেটা হচ্ছে কি হ্যাপিয়ার। এরকম আপনারা যে আন্ডারস্কোরও ইয়ে করতে চান, তো সেটা হচ্ছে কি আপনার যদি আন্ডার কোথাও এমন সিচুয়েশন আছে যে আপনি আন্ডারস্কোরটাই আপনাকে সার্চ করতে হবে, আন্ডারস্কোর ওয়াইল্ড কার্ড হিসেবে না ইউজ করে আন্ডারস্কোর হিসেবে ইউজ করতে হবে, সেক্ষেত্রে কি করবেন, এই যে স্ল্যাশ ব্যাকস্ল্যাশ আন্ডারস্কোর, তখন সে এটা এক্সাক্ট এই আন্ডারস্কোরটায় সার্চ করতে চাবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা যদি এখানে পার্সেন্টেজ এক বা একাধিক শুধু পার্সেন্টেজে দেন, মানে এর মানে কি যে কোনো কিছু যে কোনো কিছু, তার মানে এ আপনার সব রোয়ে রিটার্ন করবে। দেখেন সব কিছু রিটার্ন করছে, কারণ এটা ওয়াইল্ড কার্ড, এটার মানে হচ্ছে যে কোনো কিছু হতে পারে, এটার মানে যে কোনো কিছু হতে পারে। তো এখানে কোনো আসলে বাধা ধরা কোনো নিয়ম নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে আপনাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব বিষয়টা। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।